আমরা শাকিব খানের প্রচুর ভক্ত। আর বেসিক্যালি সাকিব হইছে ওর কাকা, সাকিব হইছে ওর কাকা, এর লেগে আরো বেশি ভক্ত ও তো। বল বন্ধু। ওই যে চাচু আমার চাচু একটা মুভি ছিল, ছোটবেলা জন্মের পর থেকে সাকিবের ছবি দেখে বড় হয়েছি, ওইটা তো বলতে পারি না, ওটা মিলে গেছে। তারপর থেকে সাকিব আমার চাচু। বরবাদের রেকর্ডও ভাঙিয়ে দেবে এবার সাকিব প্রিন্স দিয়ে। সাকিব খানের যত ছবি আছে মনে হয় না যে আমি কোনোটা বাদ রাখছি, মানে এই পুরনো ছবি থেকে। সাকিব খানের মুভি ছাড়া প্রতি বছর আমরা সাকিব খানের ছবি দেখি, যখন সাকিব খানের ছবি রিলিজ হয়। এগুলা বর্তমানে চলে না, চলে শুধু সাকিব খান সাকিব খান সাকিব খান। হ্যাঁ, এই কথাটা হইতেছে এগুলা করাইতেছে টাকা দিয়া, ঠিক আছে? এগুলা কোনো ওরা হলো ফেক নিউজ দিতেছে এগুলা। সাকিব খানের ছবি আসলেই খুব ভালো হয়েছে, আসলেই খুবই ভালো হয়েছে, আমি দেখেছি। আর এন্ট্রিটা যে এন্ট্রিটা লইছে, যে যখন গেলা বন্দুকটা লো এন্ট্রিটা লয়, ওটা মাথা নষ্ট। এটা নিশুকান আর হলো সিয়াম বল, ওদের আরো 500 বছর লাগবে ওর এন্ট্রি লইতে, ওদের আরো 500 বছর লাগবে। তাদেরকে কি বলবো আর? ওই যে টাকা টাকা পাইয়া খারাপ বলতেছে, অথবা এটা করতেছে বেসিক্যালি করতেছে হইতাছে অনেকে সাকিবিয়ানের বিরুদ্ধে আছে, অনেকেই আছে। এটা ধরেন আপনার পছন্দ হইতে পারে দম ছবি, ওর সিয়ামরা পছন্দ হইতে পারে, সিয়ামের যারা আছে সাকিবের হেটার্স যারা আছে তারাই এইগুলো করতেছে। একটা মানুষের তো হেটার্স থাকতেই পারে, তাই না? তো হেটার্সরা এইগুলো করতেছে। হেটার্স তার থাকবেই। গল্প তাহলে সিনেমা হলে যে ভালো মতন দেখতে হইব। ছবি আপনি ছবি দেখ চলতেছে, আপনি মন দিচ্ছেন আরেক জায়গায়, তাহলে ছবির আগা মাথা বুঝবেন না, গার্লফ্রেন্ডের উপরে ছবি ছবি বুঝবেন না। অনেক ভালো লাগলো, 100তে 100 সাকিব ভাইয়ের যে পারফরমেন্স ছিল অনেক দুর্দান্ত ছিল। আসলে আপনারা আসেন মুভি দেখে আপনারা যাচাই বাছাই করুন। খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। আপনারা সবাই আসুন। না এরকম কিছু না, মুভিটা আপনারা দেখলে বুঝতে পারবেন, খুবই অসাধারণ ছিল। অনলাইনে এই ছবির অনেকগুলো ব্যাড রিভিউ দেখছিলাম, ভাবছিলাম যে ছবিটা ভালো হবে না, দেখবো না, কিন্তু আসার পরে ধারণা তো পুরো চেঞ্জ হইলো। আর বিগত রিসেন্টলি ওর যতগুলো ছবি দেখলাম সব থেকে চেঞ্জ একটা অন্যরকম একটা স্টোরি। আর এখন আমার জিদুরটা ছিল যারা নেগেটিভ রিভিউগুলো দিছে, যে ওরা কীভাবে রিভিউ দিছে, ওরা কি ব্রেনদের ছবি দেখে নাই, না মনোযোগ ছিল অন্য জায়গায়? ওরা বাসার কোনো মনোযোগে ছিল, বা গার্লফ্রেন্ডের মনোযোগে ছিল, বা তাদের ওয়াইফের মনোযোগে ছিল, যার কারণে মন থেকে ছবিটা দেখে নাই, যার কারণে ছবির নামে নেগেটিভ রিভিউ দিছে। আর তারা যারা ছবি বুঝে না তারা বলবে ছবিটা ভালো হয় না। ছবিটা অনেক ভালো, যা কল্পনা আমি করতে পারি না। আমি আসার টাইমে আসতে চাই নাই, ভাবছিলাম নেগেটিভ রিভিউগুলো দেখলাম, ছবিগুলো যেন কেমন হবে, ভালো লাগবে না মনে হয়, কিন্তু এসে তো পুরো ধরনা উল্টা। আর পুরো ফিনিশিংয়ের শেষ সীমানা, শেষের ফিনিশিং ছিল সবচেয়ে সুন্দর, অনেক অসাধারণ, ভালো লাগছে অনেক। ইন্ডিং বুঝে আমি বললাম না, যারা টেনশন নিয়ে কথা বলবে, যেমন বন্ধু বান্ধব মিলে কথা বলতে ছবি রাখতেছে, আবার অন্য টেনশনে আছে যে এরপরে কি করবে না, অন্য একটা ডিফিকাল্ট টেনশন। আর ছবিটা ফুললি মনোযোগ দিয়ে যদি শুরু থেকে দেখে তাহলে ছবি বুঝতে পারবে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। মানে অন্য কিছু, আজকের সিনেমাটা হচ্ছে একদম মানে সকল রেকর্ড ব্রেক করে দিচ্ছে, আউটস্ট্যান্ডিং, ফাটাফাটি সব, এক কথায় মানে এই ঈদের সবচেয়ে সেরা ছবি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অ্যাকশন মূলক ছবি, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত এন্টারটেইনমেন্টে ভরা এবং হচ্ছে খুব মানে শিরোহিত একটা ছবি। সো এখানে কোনো ব্যাড রিভিউর কিছু নাই, ফাটাফাটি একটা ছবি আলহামদুলিল্লাহ। তাসনিয়া ফারিন মোটামুটি ভালো ছবি করতেছে, তার হচ্ছে নিখুঁত অভিনয় এবং ডান্স, মানে সে ছোট পর্দার থেকে বড় পর্দা অভিনয় করতেছে, নতুন হিসেবে ভালো। একটা ডায়লগ হচ্ছে সিনেমার একদম 11th আওয়ার একটা ডায়লগ দেখলাম যে রাজনীতিবিদদের বিশ্বাস করতে নাই। একটা লিডারের মুখ থেকে শুনলাম যে তুমি প্রিন্সকে ছেড়ে দাও, তো আরেকজন প্রিন্সের অপোনেন্ট সে বলতেছে রাজনীতিবিদদের এই জন্য বিশ্বাস করি না। সো এই ডায়লগটা সেই লাগছে। সাকিব খান তো অল দ্য বেস্ট অ্যান্ড সুপারস্টার, তার কথা তো না বললেই নয়, তিনি বাংলাদেশের সুপারস্টার। তার ছবিটা অনেক ভালো, তার জুটিটা অনেক ভালো হয়েছে, পরিচালককে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা মানুষের যা যা রুচি, অনেক মানুষের সবাই তো আর সব জিনিস ভালো লাগবে না, অনেকের খারাপ লাগতেই পারে, অনেক মানুষ একজন তো সবাই ভালো লাগতে পারে না। আমার কাছে, আমার ওয়াইফের কাছে, আরও মানুষ দেখছে, আমার ভাই বাদার বন্ধু বান্ধব ফ্রেন্ডরা সবাই বললো না প্রিন্স ছবিটা অনেক ভালো হয়েছে। প্রিন্স নামের গানগুলা ও ফ্যান্টাসি, সুপারস্টার, সুপারহিট গানগুলো অনেক ভালো লাগছে।